আজকে আমরা পড়ব বহুপদী ও বহুপদী সমীকরণ। তো বহুপদী ও বহুপদী সমীকরণ পড়ার আগে আমাদেরকে চলক সম্পর্কে জানতে লাগবে। চলক বা ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল জিনিসটা কি? এই চলক বা ভেরিয়েবলকে আমরা এক্স, ওয়াই, জেড বা যে কোনো ধরনের সিম্বল দ্বারা প্রকাশ করতে পারি। এটা দ্বারা বোঝাচ্ছে কি, এমন একটা রাশি যেটা পরিবর্তন হবে বা চেঞ্জেবল। যেমন আজকে সকালে টেম্পারেচার যদি থাকে সকাল 6টার দিক 28 ডিগ্রি সেলসিয়াস, কিছুক্ষণ পর সকাল 10টার দিক টেম্পারেচারটা 30 ডিগ্রি সেলসিয়াস, কিছুক্ষণ পর দুপুর 12টা দিক টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা দেখতে পাচ্ছি না এই যে টেম্পারেচারের মানগুলা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই টেম্পারেচারের মানগুলা ভেরিয়েবল বা চলক। আচ্ছা, এরপর আমরা দেখি ধ্রুবক। ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই ধ্রুবক জিনিসটা হলো এমন একটা রাশি যার মান ফিক্সড বা অপরিবর্তনশীল, অর্থাৎ এটা পরিবর্তন হবে না। এই কনস্ট্যান্ট যেমন একটা মান 1। আচ্ছা, একের মান কি কোনোদিন পরিবর্তন হয় না? তাহলে একটা কনস্ট্যান্ট। এরকম আরও কি উদাহরণ হতে পারে? যেমন পায়ের মান কনস্ট্যান্ট 3.1416 বা 15 এরকম করে যতগুলা সংখ্যা আছে এরকম পাই। তার মানে কনস্ট্যান্ট কি? এমন একটা রাশি যার মান পরিবর্তন হবে না। কনস্ট্যান্টকে সাধারণত আমরা সি দ্বারা প্রকাশ করি। যেহেতু এখন আমরা বহুপদী পড়ছি, বহুপদী পড়ার জন্য আমাকে আগে বহুপদী রাশি চিনতে লাগবে। যে কোনো রাশিকে কি আমরা বহুপদী রাশি বলতে পারবো না? তো বহুপদী রাশি হওয়ার জন্য আমার শর্তগুলা কি কি, কন্ডিশন কি? তাহলে এফ অফ এক্স একটা যদি রাশি হয়, আমরা সেটা এরকম a1 x1 প্লাস a2 x স্কোয়ার প্লাস a3 x³ প্লাস এরকম করে a টু দি পাওয়ার an-1 x টু দি পাওয়ার n-1 an x টু দি পাওয়ার n। তাহলে এইটা যদি একটা বহুপদী রাশি হয়, তাহলে এই বহুপদী রাশি হওয়ার শর্ত, 1 নম্বর শর্ত হলো এই রাশিটা সসীম হতে হবে, এর পদ সংখ্যা সসীম হতে হবে। তাহলে শর্ত কি? শর্ত হলো পদ সংখ্যা সসীম হতে হবে। আরেকটা শর্ত আছে, সেটা কি? আরেকটা শর্ত হলো এই যে আমরা এখানে চলক কি, চলক আমরা দেখা পাচ্ছি x1 x2 x3 x টু দি পাওয়ার n-1 x টু দি পাওয়ার n। তো এই চলকগুলো যে ঘাত আছে, অর্থাৎ এর ঘাত কত, ঘাত বা পাওয়ার, এর ঘাত বা পাওয়ার হলো এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে n-1 আর এখানে n। তাহলে এই চলকের ঘাত সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা জানি আমরা, এগুলা পজিটিভ হবে। ঋণাত্মক সংখ্যা সম্পর্কে আমরা জানি ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 থেকে -ইনফিনিটি পর্যন্ত, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, তাহলে এই অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি? এই অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হলো ঋণাত্মক হবে না, অর্থাৎ 0 থেকে শুরু করে 1 2 3 এরকম করে ইনফিনিটি পর্যন্ত।
তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই শর্ত অনুযায়ী আমি লিখতে পারি এফ অফ এক্স একটি রাশি যার যা 2x প্লাস 7, এটাকে আমরা কি বহুপদী রাশি বলতে পারি? আচ্ছা, বহুপদী রাশি হওয়ার দুইটা শর্ত, পদ সংখ্যা সসীম হতে হবে। হ্যাঁ, এর পদ সংখ্যা তো সসীম। চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে চলক কি এক্স, এর ঘাত কত 1, তাহলে হ্যাঁ এটা তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে হ্যাঁ এটা একটা বহুপদী রাশি। আরেকটা যদি উদাহরণ দিই, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, যদি এরকম হয় 7x³ প্লাস 3x, আচ্ছা এটা কি বহুপদী রাশি হবে? আমরা চেক করি। পদ সংখ্যা, হ্যাঁ পদ সংখ্যা সসীম। দ্বিতীয়ত, চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা? হ্যাঁ, কেন? এখানে চলক কি এক্স, এক্সের ঘাত x³, এখানে x⁻1, তাহলে চলকের পাওয়ার তো বা চলকের ঘাত তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটাও একটা বহুপদী রাশি হবে। আচ্ছা, তাহলে কখন বহুপদী রাশি হবে না? আমরা যদি দেখি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x⁻1/2, আচ্ছা এটা কি আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা x⁻1/2? এখানে চলকের ঘাত কত? পদ সংখ্যা সসীম হতে পারে, কিন্তু চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা? এই জিনিসটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা? না। কেন? কারণ ভাই এটা তো শূন্য সহ বাকি ধনাত্মক পূর্ণ সংখ্যা না, এটা তো একটা ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা বলতে পারবো না একটা বহুপদী রাশি, এটা বহুপদী রাশি নয়। আচ্ছা, আমি যদি এখন কোশ্চেন করি, নিচের কোনগুলো রাশি এক্সের বহুপদী হবে তা নির্ণয় করো। যদি আমি এরকম কোশ্চেন করলাম, নিচের কোন রাশিগুলো এক্সের বহুপদী হবে তা নির্ণয় করো। আচ্ছা, এক নম্বরে যদি আমি দেই x² - 3x + 4, 2 নম্বরে শুধু x, 3 নম্বরে 0, 4 নম্বরে 5, 5 নম্বরে √x, 6 নম্বরে 1/x প্লাস 3x প্লাস x²। আচ্ছা, তাহলে প্রথম পদটা দেখি, প্রথম রাশিটা দেখি তো। প্রথম রাশিটার ক্ষেত্রে দুইটা শর্ত আমি লক্ষ্য করব। এক নাম্বার হলো পদ সংখ্যা আমার সসীম কিনা, আর 2 নাম্বার শর্ত হলো চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা। আচ্ছা, এখানে চলক কত, ভেরিয়েবল বা চলক হলো এক্স, এক্সের পাওয়ার দেখি তো, হ্যাঁ পদ সংখ্যা সসীম, আর এক্সের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে 4 আছে, তাহলে 4। আচ্ছা, 4কে আমি x⁻0 লিখতে পারি, হ্যাঁ x⁻0 এর মান কত 1, তাহলে এখানে তো হ্যাঁ 0 অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, হ্যাঁ অবশ্যই এটা একটা বহুপদী রাশি। x0 মানে x⁻0, সরি এখানে শুধু x আছে, তাহলে x থাকলে আমরা জানি x এর উপর পাওয়ার 1, এটা কি বহুপদী রাশি? পদ সংখ্যা সসীম, এবং ঘাত চলকের ঘাত একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে হ্যাঁ এটাও একটা বহুপদী রাশি। 0 0, আচ্ছা 0-র বিষয়টা আমরা সবার শেষে আসবো। 5 5 কি অঋণাত্মক পদ সংখ্যা সসীম এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে? দেখি, চেক করি। এখানে তো চলকই নাই, চলক আছে কেমনে? চলক x⁻0 না, তাহলে 5x⁻0 ইজ ইকুয়াল টু 5। এটা কি 0? কি 0 হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই এটাও একটা বহুপদী রাশি। আচ্ছা, √x, আচ্ছা √xকে আমি সুন্দর করে x⁻1/2 লিখতে পারি, হ্যাঁ পারি। তাহলে পদ সংখ্যা সসীম, কিন্তু চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? না, চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ, তাহলে এটা বহুপদী হবে না, এটা বহুপদী হবে না। লাস্টের ম্যাথটাতে বলছে 1/x, আচ্ছা এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি, x² সামনে আনলাম,
প্লাস 3xকে লিখলাম 3x প্লাস 1/x কি আমরা x টু দি পাওয়ার -1 লিখতে পারি না? x টু দি পাওয়ার -n মানে কি 1/x। তাহলে দেখি পদ সংখ্যা সসীম, হ্যাঁ, কিন্তু চলকের ঘাত এখানে x², এটা ঠিক আছে, x টু দি পাওয়ার 1 এটাও ঠিক আছে, কিন্তু x ইনভার্স 1 এটা তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা না চলকের ঘাত, তাহলে এটা কি বহুপদী হবে? না, এটা বহুপদী হবে না। আচ্ছা, শূন্য কি বহুপদী কিনা? আচ্ছা, শূন্য বহুপদী কিনা চেক করি। শূন্য যদি বহুপদী না হয়, পৃথিবীতে কোনো সংখ্যা বহুপদী হবে না। কেন? কারণ এই জিনিসটার সাথে শূন্য যোগ আকারে আসে না? হ্যাঁ। এই জিনিসটার সাথে শূন্য যোগ আকারে আসে না? হ্যাঁ। প্রত্যেকটা জিনিসের সাথে তো শূন্য যোগ আকারে আসে বা বিয়োগ আকারে আসে, তাহলে অবশ্যই শূন্য একটা বহুপদী রাশি। বুঝতে পারছি ইনশাআল্লাহ। তারপরে দেখি তো সাইন এক্স কি বহুপদী? সাইন এক্স, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা, সাইন এক্স, কজ এক্স, লন এক্স, এগুলা কি বহুপদী? এগুলা বহুপদী নয়। কিন্তু আমি যদি প্রশ্ন করি কস 30 ডিগ্রি, এটা কি বহুপদী? আচ্ছা, কস 30 ডিগ্রি কি বহুপদী? হ্যাঁ। কেন? কস 30 ডিগ্রির মান কত? √3/2। √3/2 কি একটা বহুপদী? হ্যাঁ, √3/2 তো একটা বহুপদী, তাই অবশ্যই কস 30 একটা বহুপদী রাশি। তাহলে আমরা একাধিক চলকের ক্ষেত্রে সেটা কি বহুপদী রাশি হবে কিনা সেটা চেক করার চেষ্টা করি। একাধিক চলক বিশিষ্ট রাশি, একাধিক চলক বলতে শুধু এখানে চলক এক্স থাকবে না, এক্সের সাথে যে কোনো এক্স, ওয়াই, জেড এরকম কিছু থাকবে। তাহলে এফ অফ এক্স এটা হলো এক চলক বিশিষ্ট। কিন্তু আমি যদি এখানে এফ অফ এক্স কমা ওয়াই লিখি বা পি একটা ফাংশন লিখি, তাহলে আমি x² y² থাকবে প্লাস 2xy থাকবে প্লাস 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি একাধিক চলক বিশিষ্ট রাশিগুলা, অর্থাৎ এখানে চলক সংখ্যা একের অধিক থাকবে। এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, এখানে x টু দি পাওয়ার 0, y টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0, y টু দি পাওয়ার 0 মান তো 1। তাহলে হ্যাঁ, এগুলা একাধিক চলক বিশিষ্ট বহুপদী রাশি। এখানেও আমাদের সেম কন্ডিশন খাটবে, কি? অবশ্যই পদ সংখ্যা সসীম হতে হবে এবং চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমরা বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ এবং ধ্রুবপদ এইগুলো নির্ণয় করার চেষ্টা করি। এগুলা কি, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। তাহলে বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ অ্যান্ড ধ্রুব সংখ্যা, একটা ধ্রুব সংখ্যা একটা বহুপদী রাশির এইগুলো চিহ্নিত করব। তাহলে এফ অফ এক্স যদি একটা রাশি 2x³ প্লাস 7x প্লাস 3 হয়, এখানে আমাকে মাত্রা, মুখ্য পদ এবং ধ্রুব সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে মাত্রা কি হবে, মুখ্য পদ কি হবে এবং ধ্রুব সংখ্যা কি হবে সেগুলো নির্ণয় করব। মাত্রা কি? মাত্রা হলো চলকের সর্বোচ্চ ঘাতটাকে হলো আমরা মাত্রা বলবো, একে মাত্রা বা ঘাত বলি। তাহলে আমরা দেখি চলকের সর্বোচ্চ ঘাত কোনটা। এখানে চলক কি এক্স, চলক বা ভেরিয়েবল, চলকের এখানে ঘাত কত? এখানে ঘাত 3 আছে বা পাওয়ার 3 আছে, আর এখানে পাওয়ার কত? পাওয়ার 1, আর এখানে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত? ঘাত
ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার কত? 3। তাহলে এটাই হবে বহুপদী রাশির মাত্রা। তাহলে এখানে এই বহুপদী রাশির মাত্রা বা ঘাত কত? 3। মুখ্য পদ কোনটা? বহুপদী রাশির সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা আছে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা কি? 2x² না? এখানে কিন্তু চিহ্ন সহ, অবশ্যই চিহ্ন সহ। তাহলে মুখ্য পদটা কি? সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটাই হলো আমার মুখ্য পদ। তাহলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা কত? 2x³। তাহলে মুখ্য পদটা কি হবে? 2x³। ধ্রুব সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার, এখানে কনস্ট্যান্ট নাম্বার হলো এক্স বর্জিত পদটাই হলো আমার ধ্রুব সংখ্যা, অর্থাৎ যেখানে এফ অফ এক্সে এক্সের পাওয়ার যেখানে 0 সেটা হলো আমার ধ্রুব সংখ্যা, অর্থাৎ সেখানে এক্স থাকবে না। তাহলে এখানে কি এক্সের পাওয়ার 0 বা শুধু 3 আকারে আসে না, এক্স এখানে আসে না? তাহলে ধ্রুব সংখ্যাটা আমার কত? 3। বুঝা পাইছি? হ্যাঁ। তাহলে আমরা বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ এবং ধ্রুব সংখ্যা চিনতে শিখলাম। এবার আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা কি? সেটা হলো n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের n সংখ্যক মূল থাকে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? n সংখ্যক মূল থাকে, অর্থাৎ একটা বহুপদী রাশির ঘাত n ঘাতটা কত? 3 না? এখানে যদি আমি এই রাশিটা কল্পনা করি, তাহলে n সংখ্যক বহুপদী রাশি, অর্থাৎ এখানে হলো 3 ঘাত বিশিষ্ট বহুপদী রাশির মূল, অর্থাৎ এক্স এর যে মানটা পাবো, এক্স এই রাশিটা সমাধান করলে এক্স এর আমরা কয়টা মান পাবো? 3টা মান পাবো। প্রত্যেকটা মানকে মূল বলতেছে। তাহলে বলতেছে যে n সংখ্যক, অর্থাৎ 3 ঘাত বিশিষ্ট বহুপদী রাশির মূল কয়টা থাকবে? 3টা। তাহলে এক্স এর আমরা কয়টা মান পাবো এই রাশি সমাধান করলে? 3টা। তাহলে আমরা কি বুঝলাম? n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের n সংখ্যক মূল থাকে। তাহলে এখন আমরা উদাহরণের দিকে যেতে পারি। তাহলে এখানে আমার উদাহরণ 1, উদাহরণ 1-এ বলছে যে উৎপাদকের সাহায্যে সমাধান করো। তাহলে উদাহরণ 1-এ আমরা চলে যাই। আচ্ছা, উদাহরণ 1-এ বলছে এ নাম্বার যে 3x² প্লাস 13x প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে n সংখ্যক মূল থাকে। তাহলে এখানে কত সংখ্যক ঘাত? তাহলে 2 ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। এই সমীকরণের x এর মান অর্থাৎ মূল কয়টা পাবো আমরা? 2টা পাবো। আচ্ছা, সমাধান করে দেখি। তাহলে 3x² এটাকে আমরা ক্লাস 9-10-এ যে নিয়ম শিখছিলাম, মিডল টার্ম, প্রথম পদ আর শেষ পদের গুণফল দ্বারা, গুণফল যেটা আসবে মাঝখানের পদকে এমনভাবে যোগ বিয়োগ করবো যাতে এদের গুণফল অলওয়েজ এই দুটা সংখ্যার সমান হয়, প্রথম পদ এবং দ্বিতীয় পদের গুণফলের সমান হয়। তাহলে 3x² 13x আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি প্লাস 12x প্লাস এক্স ইজ ইকুয়াল প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 3x কমন নিতে পারি। তাহলে x প্লাস 4 প্লাস 1 কমন নিলে x প্লাস 4। তাহলে এখানে x প্লাস 4 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x এর কয়টা মান পাই? তাহলে x ইকুয়াল টু, এটা এই পাশে গেলে -4 হবে আর এখানে গেলে -1/3। তাহলে x এর আমরা কয়টা মান পাইলাম? x এর 2টা মান পাইলাম, একটা কত? -4 আর একটা -1/3। বি নাম্বার বলছে 3x²
মাইনাস 7x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখি সমাধান করে। তাহলে 3 4 12 আর এখানে মাইনাস 7 আছে, তাহলে 3x এমনভাবে 7কে ভাঙতে লাগবে, মাইনাস 7কে ভাঙতে লাগবে যাতে এদের গুণফল আসে হলো 12 প্লাস 12। তাহলে মাইনাস 4x মাইনাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0, 3x স্কোয়ার। এখানে x কমন নিতে পারি, তাহলে 3x মাইনাস 4, এখানে মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে 3x মাইনাস 4 x মাইনাস 1, তাহলে এখানে x এর কয়টা মান পাই আমরা? দুইটা মান পাই। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? এখানে 1 পাবো একটা ভ্যালু, আর একটা 4/3। তাহলে x এর কয়টা ভ্যালু পাইলাম আমরা? যেহেতু দুই ঘাত বিশিষ্ট সমীকরণ বহুপদী রাশি, তাহলে অবশ্যই x এর দুইটা মান পাবো। আচ্ছা, সি নাম্বার 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে এমনভাবে আমরা এই রাশিটাকে মিডল টার্ম করবো যাতে এদের এই মাঝখানের পদটার গুণফল, দুইটা রাশি যে ভাঙবো ওই দুইটার গুণফল মাইনাস 70 সমান হয়। কেন? প্রথম পদ আর শেষ পদের গুণফলের সমান হবে। তাহলে দেখি 2x স্কোয়ার, তাহলে 9x কে এমনভাবে ভাঙবো যাতে 70 আসে আর কি। তাহলে 70 আসে, তাহলে 2x স্কোয়ার 9 70, তাহলে 15 70 আসবে। হলো প্লাস 9 আছে, তাহলে 70 10, আর এটা হলো 17 মাইনাস 8 হবে না, তাহলে 17 14 মাইনাস 5, 14 হলে 5 4 20, 20 27 2 70। হ্যাঁ, তাহলে প্লাস 14x মাইনাস 5x মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে 14, তাহলে এখানে 2x কমন নিলে x প্লাস 7, আর মাইনাস 5 কমন নিলে x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 7 কমন নিলে 2x মাইনাস 5 থাকে ইকুয়াল টু 0। তাহলে x এর মান কয়টা পাই আমি? দুইটা পাই। কেন? কারণ দুই ঘাত বিশিষ্ট সমীকরণ x এর সমাধান করলে সমীকরণের সমাধান করলে x এর দুইটা মান পাবো, একটা হবে 5/2 আর একটা হবে -7। ঠিক আছে, ডি নাম্বার বলছে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমি সমাধান করি, তাহলে 3x স্কোয়ার, তাহলে -70 আসবে, তাহলে এখানে 2x স্কোয়ার 70, তার মানে 10 7 70। হ্যাঁ, তাহলে মাইনাস 10x প্লাস 7x ইজ ইকুয়াল টু 35। হ্যাঁ, মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x কমন নিলে x মাইনাস 5,
আর প্লাস 7 কমন নিলে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 5 কমন নিলে 2x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর কয়টা মান পাইলাম? দুইটা। কত? একটা 5, একটা -7/2। তাহলে আমার উদাহরণ 1 কমপ্লিট। এ বি সি ডি 4টা ম্যাথ ছিল, আমরা মিডিল টার্মের মাধ্যমে এই 4টা ম্যাথ সমাধান করলাম। এবং আমরা বহুপদী রাশি হওয়ার শর্ত কি, বহুপদী রাশির কোনগুলো বহুপদী রাশি কোনগুলো বহুপদী রাশি নয় সেগুলো জানলাম। তারপর আমরা মুখ্য পদ, মাত্রা, ধ্রুব সংখ্যা সম্পর্কে জানলাম। তারপর উদাহরণ 1 করলাম।